আসসালামু আলাইকুম। অনেক মজা এবং সুস্বাদু আলুর চপ বানাবো আজকে। হচ্ছে চিকেন আলুর চপ বানাবো। তো এখানে হচ্ছে চিকেন নিয়ে নিলাম 1/2 কেজির মতো। এখানে চিকেন নেওয়ার পর হচ্ছে আমি চিকেনটার মধ্যে হচ্ছে অল্প পরিমাণে তেল, 2 টেবিল চামচ পরিমাণ তেল, 1/2 চা চামচ আদা রসুন, তারপর হচ্ছে লবণ, 1/2 চা চামচ সয়া সস, ফিশ সস, টমেটো সস দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম কালো গোলমরিচ 1/2 চা চামচ, তারপর দিয়ে দিলাম এলাচ গুঁড়া 1/2 চা চামচ, চিকেন পাউডার দিয়ে দিলাম 1/2 চা চামচ। সব কিছু দিয়ে সুন্দর করে মিশিয়ে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে হচ্ছে এখানে 2টা পেঁয়াজ কুচি দিয়েছি, ছোট ছোট 2টা। তো দিয়ে হচ্ছে সুন্দর করে এটা সিদ্ধ করে নিব। এদিকে হচ্ছে আমার তো আলু চপের জন্য আলু লাগবে, আলুটাও সিদ্ধ করে নিচ্ছি। এই যে মাংসটা আমার প্রায় সিদ্ধ হয়ে আসতেছে। তো আবারও একটু পানি দিয়ে এটাকে ভালো করে সিদ্ধ করে নিব। তো ঢাকনা দিয়ে ঢেকে আবার কিছুক্ষণ সিদ্ধ করে নিব। আমার আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এই যে কত সুন্দর আলুটা, এখন আমি খোসা ছাড়িয়ে নিব এই ফাঁকে। তো এদিকে হচ্ছে এই যে দেখেন মাংসটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। মাংসটাকেও আমি হাড় থেকে আলাদা করে নিয়েছি। আলুটাকে সুন্দর করে মেশ করে নিয়েছি। এখানে কিছু কাঁচামরিচ, 4টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পরিমাণ মতো ধনিয়া পাতা, স্বাদ মতো লবণ, 2 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখানে শুকনো মরিচ ব্লেন্ডার করে নিয়েছিলাম তেলে, ওইটার হচ্ছে গুঁড়া দিয়ে দিলাম। এখানে দেওয়ার পর হচ্ছে সবগুলোকে সুন্দর করে হাত দিয়ে মিশিয়ে নিব। মিশিয়ে হচ্ছে সুন্দর করে একটা গোল গোল শেপ করে নিব। তো এদিকে হচ্ছে এটা হাতে লেগে আসতেই ছিল, তাই আমি এখানে হাতে একটু তেল নিয়ে নিলাম। তেলটা নিলে হচ্ছে আলুটা হাতে লাগবে না। তো এই যে দেখেন কত সুন্দর গোল গোল শেপ করে আমি হচ্ছে সবগুলোকে একই সাইজে করে নিব। তো এখানে আমি হচ্ছে 2ভাবে আলুর চপটাকে ভেজে নিব। তো সবগুলো আলু এইভাবে আমি হচ্ছে সুন্দর করে গোল গোল করে শেপ দিয়ে নিব। তো আমার এই আলুর চপগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, চিকেন আলুর চপ, অবশ্যই আপনারাও বাসায় ট্রাই করবেন। আমার বাসায়ও বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। এই যে দেখেন এদিকে সবগুলো হচ্ছে বানানো হয়ে গেছে আমার। এখান থেকে কিছু আমি সংরক্ষণ করে রাখবো ডিপ ফ্রিজে। এভাবে রাখা যাবে 1 মাসের মতো। এদিকে হচ্ছে আমি একটা ব্যাটার বানিয়ে নিব। এখানে হচ্ছে একটা ডিম নিয়ে এটার অর্ধেক হচ্ছে ডিম দিয়ে দিলাম, 3 টেবিল চামচ হচ্ছে ময়দা দিয়ে দিলাম, দিয়ে পানি দিয়ে সুন্দর করে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। তো এই ব্যাটারের মধ্যে হচ্ছে আমি এখন যে চিকেন আলুর চপটা এটাকে দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে কোট করে এখন আমি এটা হচ্ছে ব্রেড গ্রামে কোট করে নিব। তো এইভাবে হচ্ছে সুন্দর করে ব্রেড গ্রামে আমি ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে কোট করে নিচ্ছি। আবারও আরেকটা দেখিয়ে দিচ্ছি দেখেন। তো এখানে হচ্ছে আবারও আরেকটা নিলাম, নেওয়ার পর হচ্ছে এইভাবে আবারও ব্যাটারটার মধ্যে ডিমের যে ব্যাটার ময়দার ওইটার মধ্যে নিলাম। তারপর হচ্ছে ব্রেড গ্রামে আবারও মুড়িয়ে নিচ্ছি সুন্দর করে। তো এইভাবে আমি হচ্ছে এখান থেকে কিছু আলুর চপ আমি এভাবে ব্রেড গ্রামে ঘুরিয়ে নিলাম। তারপর হচ্ছে কিছু নিয়ে নিলাম আমি একটা ডিম ফেটিয়ে নিয়েছি, ডিমের মধ্যে সুন্দর করে কোট করে একটা ফ্রাই প্যানে তেল গরম করতে দিয়েছিলাম, আগে থেকেই গরম হয়েছিল, ওইটার মধ্যে দিয়ে দিচ্ছি। কিছু হচ্ছে আমি ব্রেড গ্রামে কোট করে ভেজে নিব চিকেন আলুর চপ, কিছু আর চিকেন আলুর চপ হচ্ছে ডিমে। তো এই হচ্ছে আমি এখন ডিমের মধ্যে এটাকে সুন্দর করে ডিমটার মধ্যে কোট করে নিয়ে ভেজে নিলাম। এই যে দেখেন মাশাআল্লাহ কত সুন্দর আর ইয়াম্মি লাগতেছে। এখন হচ্ছে আমি যেইগুলা যেই চিকেন আলুর চপগুলো আমি ব্রেড গ্রামে কোট করে নিয়েছি ওইগুলাকে সুন্দর করে আবার ওই সেম তেলে দিয়ে দিলাম। এই যে দেখেন নেড়ে চেড়ে কত সুন্দর একটা কালার চলে আসছে, দেখতেই মানে কত লোভনীয় লাগতেছে। আসলে আপনারাও বাসায় এইভাবে ট্রাই করবেন। বাচ্চারা এটা অনেক বেশি পছন্দ করে, আসলে এটা খেতে অনেক বেশি মজা হয়। যদি আমার এই চিকেন আলুর চপটা ভালো লেগে থাকে আপনাদের কাছে, সবাই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনারাও বাসায় এইভাবে ট্রাই করবেন।